2021 সালে ইউনেস্কো কলকাতার দুর্গাপূজাকে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এর বেশ কয়েক বছর আগেই কলকাতার এই দুর্গাপূজা কার্নিভাল দেশ বিদেশের নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই অনুষ্ঠান উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাইন দিয়ে সাজানো গাড়িতে করে প্রতিমা বহন করা হয়েছিল, আর সেই প্রতিমার সামনে নেচে গিয়ে নিজেদের ক্লাব বা পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে নিজেদের মতো করে প্রকাশ করেন আয়োজকরা। এবারের এই শোভাযাত্রায় কলকাতা ও শহরতলির 113টি ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়। এত বড় একটা কার্নিভাল, এবং এই কার্নিভালটা কিন্তু আস্তে আস্তে ন্যাশনাল লেভেলে জনপ্রিয় হচ্ছে। আর এই কার্নিভালে আমরা 4 বছর হলো পার্টিসিপেট করছি, সেটা একটা গর্বের বিষয়। এখানে রেড রোডে কার্নিভাল দেখতে এসেছি। এখন অব্দি আমরা অনেকগুলো ঠাকুর দেখেছি, মোহাম্মদ আলী পার্ক দেখেছি, আর আমরা এখন হাতিবাগান সার্বজনীন দেখেছি। পূজা কার্নিভালকে সামনে রেখে কলকাতা শহরকে নতুন করে সাজানো হয়, বাড়ানো হয় নিরাপত্তাও। দেশ বিদেশের অতিথিদের সামনে নিজেদের মণ্ডপের প্রতিমা প্রদর্শনের সুযোগ পেয়ে খুশি আয়োজকরা। এখানে আমরা ঘুমুচি ডান্স করব। মাঠে আমাদের নব দুর্গা মায়ের 9টা রূপ মহিষাসুর বর্ধনী আমরা এটা এখানে দেখানোর চেষ্টা করেছি। কার্নিভাল এখন বিশ্বের দরবারে পৌঁছে গেছে। ইউনেস্কো কনভেনশনে কলকাতা দুর্গাপুজো এই কার্নিভালের দৌলতে বিশ্বের দরবারে, সারা বিশ্ব আজকে দেখছে যে কলকাতায় কি হচ্ছে। গেল বৃহস্পতিবার দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবী মর্তলোক থেকে নিজ গৃহ কৈলাসে ফিরেছেন। এরপর থেকেই রাজ্য জুড়ে শুরু হয় দেবী প্রতিমার নিরঞ্জন প্রক্রিয়া, যা রোববার চূড়ান্তভাবে শেষ হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।